তেলের অর্ডার দেবো, আপনাকে তেলই ডেলিভারি দিতে হবে। এইটা দিবেন কিনা সেটা বলেন। না না, সেটা আপনি ট্রাফিক ঠিকই আছে, আপনার কোম্পানি আচ্ছা, আমি কথা বলি দেখেন। সেই কথাটাই আপনি না ঠিক আছে, না না না, আপনি যেহেতু ওনার ডিলার, না না আপনারা ওনাদেরকে দিয়ে ঠিক আছে, না না আপনি ভালো বলছেন। ওনারা যেহেতু ডিলার, আপনারা তাদেরকে দিয়ে তাদেরকে আপনাদের পণ্য দিবেন, অন্যান্য পণ্যগুলো আছে, আপনারা জোর করা যাবে না। এই জিনিসগুলো মেসেজগুলো আপনারা যদি দায় না নেন তাহলে আমরা তাদেরকে ভালোভাবে ধরতে পারবো। হ্যাঁ ওনার বলেন আমি কি দিছিলাম আর আপনি কোম্পানি কি দিছে সেটা বলতে হবে। কথা বলেন। হ্যালো, না আছে আছে, লাইনে আছে। হ্যালো, হ্যাঁ মাতুর সাহেব কথা বলেন, আপনি কথা বলতে বলেন দেখি, আপনি কথা বলেন, ধরে নিয়ে যায়। আর শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনি ফোনে আবার দেন, কেটে দিয়ে আবার দেন ফোন, হ্যালো, হ্যালো, হ্যালো। আবার ফোন দেন। উনি আপনার এটাকে উনি নিচ্ছেন না, দায় নিচ্ছেন না, বলছেন না আমরা বাধ্য করবো কেন। আপনি আবার কথা বলেন। আমাদের 200 টাকা সেটা টাকা দিলাম, কন্ট্রাক্টটা কি ছিল সেটা হ্যালো, হ্যাঁ 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 না না, এখানে এখানে যেটা আমাদের স্যার যেটা বলতেছে আপনি সেই বিষয়টা আপনি না না, আপনি এটা এটা তো বলতে হবে, যেহেতু আমরা এই এই মালটা আপনাদের কাছ থেকে নেই না, এটা যেহেতু আমাদের মাল কেটে দিচ্ছেন এটা তো শিওর নাকি। আমরা নিশি 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 তেল ওই টাকা কেটে আপনি সরিষার তেল দিয়েছেন, মানে মশলা দিয়েছেন, তারপরে এই এই জিনিসটা আপনি বলতে হবে তো। হুম 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 না না, 1000 তেলের সাথে 1000 সেটা আমরা সেটা বলা হচ্ছে না তো এখানে, তো বলা যেটা না আমার অর্ডারের না না, আমার আমার যদি অর্ডার না থাকে সে অর্ডারে আমার তেল কাটিয়ে আপনি যে তেল দিয়া মানে সরিষার তেল দেন বা অন্যান্য আদার্স যে প্রোডাক্টগুলো দেন, এটা আপনাকে স্বীকার করতে হবে তো। এটা আপনি স্বীকার করেন, আমাদের যে কোম্পানি দিচ্ছে এই যে এই দেখেন অল্প কয়টা মাল আসছে সেটা মাল দিয়েছে আমাকে হলো 71 কার্টুন 1 লিটার, আর হলো 85 কার্টুন হাফ লিটার, আর 12 কার্টুন 5 লিটার দিয়েছিল। এই হলো আমার মাল। এর সাথে আমাকে দিয়েছে হলো রাইস, এটা চাউল 2 বস্তা। মিনিকেট চাউল বিক্রি করতেই হবে, এর সাথে নিতে হবে। হ্যাঁ নিতে হবে। যদি আমি না নেন, না আমাদের তো আমরা তো ওই মাল ছাড়াই টাকা তো দিয়েছি, ও মাল নেওয়ার কথা বলে না, হ্যাঁ আমাদেরকে কেটে আমাদের ওই টাকা কেটে এগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন যদি আপনি না নেন তাহলে কি উনি দিবেন না আপনাকে? দিয়ে দিবে না, আমার অন্য মাল দিবে না, দিবে না, এর সাথে তেলই দিবে না। আচ্ছা, মানে এটা ওদের তাদের কোম্পানি পলিসি বলে তারা, তাই তো? ওদের তাদের পলিসি বলে নাকি? হ্যাঁ এটা এটা দিয়ে দিবে, ওরা বাধ্য নিতেই হবে। হ্যাঁ এই প্র্যাকটিস কতদিন যাবত হচ্ছে? সব সময় এরা করে তো, যে আমাদের তো আপনি এরকম দাম আমরা অনেক সময় দিতেই পারি না, হরিদার না না নিলে তো এরকম আমরা প্র্যাকটিস দিতে পারি মানে না। তেলের সাথে এরকম আপনাদের সরিষার তেল নেওয়া, আটা নেওয়া, আমার কোম্পানি আপনাদের মানে আমরা চাউল নেওয়া, এই প্রবণতা কতদিন যাবত এরকম হয়ে আসতেছে? আমাদের এই কোম্পানি সবসময় সব সময় অন্য মাল ছাড়া কোনো মালই দিবে না। আমরা বাধ্যতা ব্যবসা করতে হলে নিতে হবে। না প্রয়োজনে তীরের দাম বাড়ে, যদি সরিষার তেল দেয় সে দাম আপনাকে কম রেখে দিবে, তাই তো? কিন্তু নিতেই হবে আপনাকে, হ্যাঁ নিতেই হবে। মানে প্রয়োজনে সে ডিসকাউন্ট দিবে বা এটা দিবে, কিন্তু নিতে হবে। ডিসকাউন্ট না, ওরা আমরা ধরেন হয়তো 200 কার্টুন তেলের টাকা দিলাম,
কেটে ওই ওই টাকার থেকে হয়তো 200 টাকা তেলের দাম হয়তো 7 লাখ টাকা আচ্ছা, আমরা শুনবো এটার ওর জন্য। ভিতর থেকে টাকাটা আপনাদের কেটে আপনাদের এইটার যদি উত্তর জানতে চাই, কার কাছ থেকে জানবো যে এটার জন্য তো বাজারে ইম্প্যাক্ট করতেছে। মনে করেন আপনি যে খুচরা বাজারে যার কাছে বিক্রি করছেন, তার কাছে আপনি একটা নির্ধারিত দাম ফেলাচ্ছেন, আপনাকে যখন সে দিচ্ছে, আপনার ডিলার তাদের কাছে দেওয়ার কতগুলো পদ্ধতি আছে। মনে করেন, একটু বন্ধ করেন কাইন্ডলি, বারবার ঝামেলা করছে, আপনি ইয়ে দিয়ে রাখেন। হ্যাঁ, আপনি মনে করেন একটা বড় ডিলার, আপনাদের সাথে তাদের একটা চুক্তি আছে, তারা সরিষার তেল দিচ্ছে মনে করেন 200 কার্টুন, সাথে 100 কার্টুন এরকম দিল, দেওয়ার পরে এই আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, কারণ তার তীরের কোম্পানি তো চলতে হবে, সে তো চালাবে। তাহলে সে ওইটা দিলে 100 কার্টুন, মনে করেন দাম লেখা আছে 100 টাকা, আপনার কাছ থেকে নিচ্ছে 70 টাকা। এটা তার সিস্টেম মনে করেন, এখন এই সিস্টেমে চালাচ্ছে। কিন্তু আপনি যদি ভোক্তাকে এটা চাপাই দিতে যান, যেমন তার যদি ওইটা লেখা আছে 70 টাকা আপনার কাছ থেকে নিয়েছে, আপনি যদি তার কাছ থেকে 100 টাকা যখন 99 টাকা নেন, তাহলে ওর ইম্প্যাক্ট কিন্তু এটার উপর যে ও করবে। ব্যাপারটা বোঝা গেছে? ব্যবসায়িক পলিসি যদি এটা হয় সমস্যা নেই, তার ডিলার দিয়ে তো সে বিক্রি করবে, সে তো ডিলারশিপ দিছে এই জন্য। ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যদি এটা করেন যে তার কাছ থেকে খুচরা পর্যায়ে যদি ওই যে রশিদ সাহেবের কাছ থেকে যদি আপনি এখন তেল দেন, সোয়াবিন, যেমন ও বললো যে সরিষার তেল দিছে আমাকে বাধ্য করে, কারণ সরিষার তেল যদি সে ওইটা গায়ের দামে যদি 1 টাকা কম রাখেন বা ওই নামে মাত্র রাখেন, ও তো কষ্ট নিয়ে যাবে এখান থেকে সে কোমর পর্যন্ত যাবে, তার কষ্ট আছে, তার পরিবহন কষ্ট যেটা, তো এইটার সাথে সময় নষ্ট হচ্ছে, এটা তো সে দামে বিক্রি করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? সে কিন্তু তখন তেলের দাম যে কস্টিং আছে 95 টাকার জায়গায় সে 200 টাকাও নিবে তখন, আর তখনই কিন্তু ঝামেলাগুলো তৈরি হবে। যে আমি আমাকে যে দিয়েছে তাহলে আমি কি করব? আমার যে মাল না, কিনতে ওই যে হবে আমি তো বললামই যে ডিলারের সাথে আপনার যে তাদের যে ব্যবস্থাপনা, এটা অন্যরকম। সে তো আমরা দিয়ে বিক্রি করবেই তার ডিলারশিপ। না, এটা ওই ওরাও মানে ধরেন আমাদেরকে বাধ্য না, ও করেছে। তো আপনাকে বাধ্য, আমি তো জেনে শুনে তার ডিলারশিপ নিছেন, ও চুক্তিতেই তো সে আছে। না, চুক্তিতে এটা নেই। আমরা এটা দেখি আপনাকে- চুক্তি করে দেখি, ডিলারশিপের চুক্তি করি। না, না, আমার তো তাহলে ওকে ধরা লাগবে, তাহলে আপনি দেখেন। না না, চুক্তিনামায় তো এটা নাই যে আমাকে সব মানে এই তাদের তেলের সাথে তাদের এই যে মাল আছে, দিতে হবে, তাদের এরকম নাই তো। তীরের যে মাল আছে, তীরের কিনা বেচা করবে, তাহলে দেন চুক্তি দেখেন, তাহলে আমি তাদেরকে ধরি। তখন বলে আমার চুক্তি নেই, তাহলে আপনি কিভাবে ডিলারকে বাধ্য করাচ্ছেন? আর এটা খুচরা বাজারে দাম বেড়ে যাচ্ছে, তো সেই চুক্তিপত্রটা কোথায়? দেখতে হবে, বাসা থেকে আনতে হবে। তাহলে আপনি কালকে সকাল 10টার ভিতরে আমাকে চুক্তিপত্র দেখেন। ডিলারশিপের ক্ষেত্রে হুম, না। তাহলে শুধু আমার ডিড হয়েছে, ওই ডিডের বলেই তো, তাহলে আমি কথা বলতে গেলে সরাসরি বলবে যে আমি তার সাথে কথা বলছেন, আমি তো তার সাথে ডিড আচ্ছা, করে আপনি দিয়েছি। কোম্পানির সাথে একটু কথা বলেন না, আমি লাগাই দিই ওর কোম্পানি ইয়েকে লাগাই দিই। কথা বলে আপনি কাগজ দেখাবেন তো আমাকে। কি বলো ওরা যে এই মালগুলো দেয় কিভাবে দেয়? আমরা বিপদে আছি এইসব নিয়ে, এই বিক্রি করা কষ্ট। ভালো আছেন? এই একটু কথা বলেন। আচ্ছা শোনেন, ভোক্তার এই সাহেবের সঙ্গে একটু কথা বলেন। হ্যালো, ওই যে আপনার এই যে সরিষার তেল মেল দেওয়া বিষয় নিয়ে একটু কথা বলেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনারা যে রকম তাদের কাছ থেকে তীরের মনে করেন সোয়াবিন তেল বিক্রি করছেন, করার পরে তাদের কাছে যে আপনাদের তীরের যে আরো প্রোডাক্ট গুলো আছে তাদেরকে নাকি বাধ্য করছেন এই ডিলারদেরকে। এখন বাধ্য করার কারণে ডিলার আবার খুচরো পর্যায়ে বাধ্য করছে, আর বাধ্য হওয়ার পরে সে যখন 193 টাকা দিয়ে তেল 195 টাকা দিয়ে 193 টাকায় কিনে নিয়ে 10 কিলোমিটার দূরে যে বিক্রি করবে বা 20 কিলোমিটার দূরে যে বিক্রি করবে, তখন কিন্তু সে তার ভাড়া বাবদ যে টাকাটা উঠাবে। এবং সে যখন আরো বাধ্য হবে যে সোয়াবিনের সাথে সাথে সে আপনার সরিষার তেল কিনছে বা আপনার আটা বা অন্য চাউল কিনছে, তখন তার দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে এবং একটা তেলের সংকট সৃষ্টি হচ্ছে। অধিক দামে তেল বিক্রি না করলে তেল পাওয়া যাচ্ছে না। তাহলে এটাকে আপনাদের উপরে, হ্যাঁ, কিন্তু আপনার ডিলার তো এটাই বলছে যে আপনি তাদেরকে বাধ্য করছেন এবং ওই জন্যই সে বাধ্য করছে। তাহলে আপনি তো আপনার ডিলারের সাথে কথা বলেন, সে তো এটাই বলছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কথা বলেন। এই যে সে বলছে সে বাধ্য করছে না। হ্যালো, হ্যাঁ, আমরা কি আপনার কাছ থেকে সরিষার তেল দিয়া মানে সরিষার তেল দিয়ে মাল কিনছি না নাকি সরিষার তেল বাদ দিয়ে আমাদেরকে মানে যে তেলের বদলে সরিষার তেল দেওয়া হয়েছে বা অন্যান্য মালগুলো দেওয়া হয়েছে? আমরা যে কন্ট্রাক্ট এটা কি দেখি, কার কাছে দিচ্ছেন এটা? সেটা তো বোঝা যাচ্ছে না, সেটা দেখেন কার কাছে দিচ্ছেন এটা। আব্দুর রশিদ আব্দুর রশিদ কোথাকার এটা? অপরচুর বাজার। হ্যাঁ,
এটা কোথায় এটা? কোমরপুর বাজার। লঞ্চঘাট পার হয়ে গেলে সত্যি সত্যি এটা খোলা তেল? না, 1 লিটার 1 কার্টুন 3474 কত করে আসতেছে? 93 টাকা। হ্যাঁ, 193। 193 করে দিচ্ছেন 7 তারিখে। চলো, একটা মনে কয় লিটার থেকে 18। 18 ওনার কাছে নাম্বার আছে? ওনার নাম্বার আছে আপনার কাছে? তাকে দিচ্ছেন। নাম্বার থাকে না? দিচ্ছি, দাও আমার ওই ছেলেটা আছে। আসলে একটু দেখুন, ওর সাথে আমরা একটু কথা বলি। অনেক সংকট সৃষ্টি চলতেছে, বড় আকারের সংকট চলতেছে। আপনি যখন ওদের সাথে কথা বলছেন, ওরা আপনাকে গত 7 দিন বা 4 দেখে তাদের তেল দিচ্ছে না, তাই তো? 7 দিন 7 দিন আগ থেকে কোনো তেল দিচ্ছে না। আমাদের এবছর মানে রমজান মাসে ঠিক মতো মালই দেয়। রমজানের আগে টাকা দিয়েছি, সে মালও এখন পর্যন্ত পাই। ঠিক আছে, এদিকে দেখি ওনার নাম্বারটা করেন, আমরা একটু কথা বলি। আর না, রশিদের নাম্বারটা দিত। রশিদের কাছে, হ্যাঁ। হুম। আর হচ্ছে আমাদের ওই যে এর মধ্যে মাল আসছে কবে? তারিখে মাল নিয়েছে আপনার ভাউচার স্যার আচ্ছা, আপনার কাছে কেন ভাউচার ওনাকে দেন? মূল ভাউচারটা তো উনি পাইনি। একটু আলাপ অনেক রকম মানুষ আছে তো, ভাউচার করতে বলে ভাউচার নেয় না। 72 যাই, কিন্তু আপনার দোষ দেয়, আপনি কেন এটা দিয়ে দিবেন? আপনি দেননি, আপনি দিয়ে দিবেন। কি আমরা না, শোনেন ওনার কাছে জিজ্ঞেস করেন যে আমরা ভাউচার দিতে চাইছি কি, ওনাকে আর দেই নাই, 0174 তারপরে 68 68 3579 রশিদ। 0174 হ্যালো, ওই মোবাইলটা দিন। কারণটা কি? কোম্পানি দেয় না, আমরা সেই রমজান মাসের আগে টাকা দিছি, সে মালও এখন মানে কোম্পানি অজুহাত কি, তার দাম বাড়াই তারপর দিতে চাই? দাম তো বারবার বাড়াই গেল, তাই না? কিছু সমস্যা আছে যে অন্যান্য কোম্পানি বলে, এও বলে যে আমাদের যে দাম বর্তমানে কস্টিং হচ্ছে, তাতে আমাদের এই রেটে বেঁচে পড়তে হয়। মানে এই তেল আলারা কি লাগাইছে মাত্র 6 মাসের ব্যবধানে 2-3বার দাম বাড়াইছে, 3বার। মাঝে ওই লাইট ভেসেল পর্যন্ত তারা আটকে রাখছে, চিন্তা করা যায়? এখন আবার নতুন করে তারা, যাও তেল আছে কিন্তু কম বাজারে, খুবই কম। এবং এটা নিয়ে সংকট সৃষ্টি করার অনেকে পায়তারা করতেছে, কেউ খুচরাটা বোতলে বিক্রি করতেছে, মানে এই আতঙ্কের জন্য তারা এইভাবে বোতল দেখাচ্ছে। আবার বোতল কিছু অখ্যাত কিছু বোতল চলে আসছে। এখন যদি বোতল না পান, আপনি গত কয়েকদিনের দেখান তো আমাকে, গত কয়েকদিন আগে বোতল পাইছেন? আমরা হ্যাঁ, এর মধ্যে পাইছি হচ্ছে অল্প কিছু মাল আমাদের আসছে। 7 দিন আগে, ধরুন 7 দিন 10 দিন হবে। এটা হলো খালি হাফ লিটার আর হচ্ছে 1 লিটার। 2 লিটারের কোনো বোতল আসলে? দিয়েছিল 5 লিটার। আচ্ছা, তো এই যে হাফ লিটারের দেখি আপনি আজকে আজকে বোতল সেল দেননি? আজ দেখি কত করে দিলেন? 93 টাকা। না, একটু দেখেন আমাকে, আচ্ছা দেখেন। দাম কত দেখি ওখান থেকে নেন তো। 95 টাকা।
না না আমার আসলে নাই তো, বিক্রি খুচরা দাম 2-4 বিক্রি। কালকেটা দেখেন, কারণ আমরা এরকমও পাচ্ছি যে 100 এই দামে বিক্রি হয়েছে, তাহলে সে খুচরা বাজারে এসে বিক্রি করবো কত করে? সে বেশি দামে বিক্রি করছে, কারণ এমআরপিতে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য। আপনি যদি তার কাছে এই টাকায় বিক্রি করেন, তাহলে পরে ও লাভ করবে, ও তো বেশি দাম নিয়ে বিক্রি করবে। কিন্তু আমার দাম বেশি নিচ্ছে কোম্পানি। মানে আপনার ডিলাররা গায়ের যে রেট আছে সেই অনুসারে বিক্রি করতেছে। হুম, অত সর্বোচ্চ খুচরা হচ্ছে অত 100 না সর্বোচ্চ আমরা খুচরা বিক্রয় মূল্য। 95 টাকা তার বেশি নেই, আমরা 93 টাকা বিক্রি করছি, আর হচ্ছে খুচরা হয়তো 94 টাকা, যারা হয়তো আচ্ছা সেটা দেখেন, আমাকে দেখেন, ঠিক আছে। তাছাড়া আমরা আমার তো মনে হচ্ছে ভাউচারই দেননি এটার। হ্যাঁ মাল বিক্রি নাই, এটা খুব বেশি মালও নাই, বিক্রিও নাই। ভাউচার মাল, ভাউচার কোনো সমস্যা নেই। এরা সালাম 70 টাকা দে তো। অন্য কোনো আইটেম নাই তো, যার জন্য বিক্রি। ছবি তুলেন তো কতগুলো। বেশি বিক্রি খুচরা বিক্রি হচ্ছে।